মাশরাফি বিন মুর্তজা যদি সিলেটে আসে, যেই হোটেলে অবস্থান করবে সেই হোটেল আমরা ঘেরাও করব এবং মাশরাফি যদি সিলেটের কোনো ভেন্যুতে খেলতে হয় আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে খেলতে হবে। এটাই আমাদের লাউড এন্ড ক্লিয়ার স্টেটমেন্ট। এখনো আমার ভাই বোনদের রক্ত শুকায় নাই। আমি সিলেট স্ট্রাইকারদেরকে হুঁশিয়ার করতেছি, যদি এই মাশরাফি বিন মুর্তজা আপনাদের টিমে খেলায় আমরা আপনাদের বিরুদ্ধে আরেকটি আন্দোলন চালাবো। আমরা ঘরে বসে থাকবো না। উপস্থিতি এখন এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়। এই পালাবার আগে আমাদের হাজার হাজার ভাইয়ের রক্ত এই মাটিতে ধূলিসাৎ হয়। আমরা দেখতেছি আবার এই ফ্যাসিস্টের যে দালাল এবং ফ্যাসিস্টের দূষণরা আবার দেশের মধ্যে পুনর্বাসন হওয়ার জন্য চেষ্টা করতেছে। এই মাশরাফি বিন মুর্তজা যখন ক্রিকেটার ছিল আমরা তখন সবাই তাকে সম্মান করতাম, আমরা তাকে ভালোবাসতাম। কিন্তু দেখেছি এই দেশের মাটিতে যখন ফ্যাসিস্টরা আমাদের ছাত্র এবং জনতার রক্ত নিয়ে খেলাধুলা করছিল তখন এই মাশরাফি বিন মুর্তজা আমাদের পাশে দাঁড়ায় নাই, তখনও ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে ছিল। আমরা চাই, আমরা দেখেছি সিলেট স্ট্রাইকার্স আবার এই মাশরাফি বিন মুর্তজাকে তাদের টিমে বেরিয়েছে। আমরা সিলেটের ছাত্র জনতা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলব। যদি মাশরাফি বিন মুর্তজা সিলেটের মধ্যে আসে আমাদের রক্তের উপর দিয়ে আসতে হবে, তাকে সিলেটের মাটিতে টাই দেওয়া হবে না ইনশাআল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি। একটি কথা দিয়ে আমি শুরু করছি। আপনারা সবাই জানেন শয়তানও কিন্তু তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছিল, কিন্তু তার অপরাধের জন্য সে যখন অনুতপ্ত হয় নাই তখন সে চিরতরের জন্য বিতাড়িত হয়েছিল। ঠিক তেমনি ভাবে গত 15-16 বছর ধরে আমাদের উপর যে ফ্যাসিস্ট রেজিম চালিয়েছিল এবং তার যে দূষররা নীরব ভূমিকা পালন করেছিল, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেট স্ট্রাইকার্সের মাশরাফি বিন মুর্তজা সে বিগত দিনে তুষারদের নীরবতা পালন করে তাদের সহযোগী ভূমিকা পালন করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করেছেন। এখন যদি কেউ তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করে আমরা তাদেরকে বয়কট করব এবং আমরা রুখে দিব ইনশাআল্লাহ। আমরা সবাইকে বলতে চাই এখনো পর্যন্ত আমার মায়েদের চোখের পানির চড়ছে এবং আমাদের ক্ষত চিহ্ন মুছে দেয় নাই, এখনো রক্তের দাগ শুকায় নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার ফ্যাসিস্ট দূষররা মাথা চারা দিয়ে উঠতে খায়। আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে বয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে যে সিলেট স্ট্রাইকার যদি অতি তাড়াতাড়ি তাদের টিম রিফর্ম না করে সিলেট স্ট্রাইকারকে সিলেটে থাকতে দেওয়া হবে না, এবং মাশরাফি বিন মুর্তজা যদি সিলেটে আসে যেই হোটেলে অবস্থান করবে সেই হোটেল আমরা ঘেরাও করব এবং মাশরাফি যদি সিলেটের কোনো ভেন্যুতে খেলতে হয় আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে খেলতে হবে। এটাই আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট। আন্দোলনের মাধ্যমে শেষ হবে। তো আমরা একটা ঘোষণা দিয়ে দিতে চাই, এই সিলেট টাইগার্স যদি এই মাশরাফি বিন মুর্তজাকে তাদের টিম থেকে বাদ না দেয় তাহলে আমরা সিলেট টাইগারকে বয়কট করব এবং সিলেট টাইগার্সকে বলতে চাই 72 ঘন্টার মধ্যে তারা যেন মাশরাফি বিন মুর্তজাকে তাদের টিম থেকে বাদ দেয়, এবং তারা যদি এটা না করতে পারে তাহলে তাদেরকে সিলেট থেকে আমরা বয়কট করবো এবং সিলেটে তাদেরকে প্রবেশ করতে দিব না। আমার সোনার বাংলা